দর্শক, শুরুতেই চলচ্চিত্রের চালচিত্র কেটে গেল 2019-এর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস, কিন্তু এই 2 মাসে চলচ্চিত্রে নেই কোনো প্রাপ্তি। মুক্তি পাওয়া 10 ছবির কোনোটি প্রেক্ষাগৃহে টানতে পারেনি দর্শককে। এমন বাস্তবতায় হতাশ হল কর্তৃপক্ষ। প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, এই সংকট কাটাতে প্রয়োজন ভিনদেশি ছবির। চলতি সময় থমকে দাঁড়ায়, জেগে জেগে স্বপ্ন দেখি হায়, তোমারই হাত ধরতে চায় ফাগুন হাওয়া। হতাশার বালুচরে যেন ভাসছে দেশের চলচ্চিত্র। নতুন বছরে মুক্তি পাওয়া কোনো ছবি এখনো দেখেনি সাফল্য। I just hate you. Get out. আমি দেখবো কোত্থেকে? ওই তো মেয়েটিকে দেখেনি। গেল 2 মাস ধরে দর্শক সংকটে ভুগছে দেশের প্রেক্ষাগৃহ। লোকসানে বোঝায় অনেক হলই তাই বন্ধ হওয়ার উপক্রম। আমরা বেতন দিতে পারিনি ফেব্রুয়ারি মাসে। গত মাসে আমরা লোন নিয়েছি 4 লাখ টাকা, ওটা এখনো শোধ করতে পারিনি। স্লোলি কিন্তু এখন 250 থেকে আপনার এখন 174 চলে আসছে। ইট মিনস হোয়াট, আমিও কিন্তু জানতাম না, আমাকে গত মিটিংয়ে বলা হয়েছে। তো এর মানে কি, এখন যে ছবি যদি না থাকে, ছবি হলগুলো কি দিয়ে চলবে? এই যখন বাস্তবতা, তখন হল বাঁচাতে ভিনদেশি ছবি আমদানির বিকল্প নেই বললেন প্রদর্শক সমিতির এই সভাপতি। চাল না থাকলে চাল আসে, চিনি না থাকলে চিনি, ময়দা না থাকলে ময়দা আসে, খেজুর না থাকলে খেজুর। এইরকম আমাদের সিনেমা হল এখন প্রয়োজন পড়ে গেছে। আমরা 40 বছর কিন্তু আমরা বলিনি যে আমাদের বাইরের ছবি দরকার আছে, আমাদের সার্ক কান্ট্রিজের ছবি কোনো দরকার আছে।